প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। টুনি আর রাজুর ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠেছে যেন পুরনো সোনার গয়নার উপরে জরির নকশা। দুজনের কাজ আলাদা, জীবন আলাদা, কিন্তু কোথাও যেন তারা এক সুতায় গাঁথা ছিল। টুনি বয়স 23, হালকা পাতলা গড়ন, শ্যামলা ত্বক আর টানা টানা চোখ। সে ছোটবেলা থেকেই জরির কাজ করে, তার নরম আঙুলগুলো সূক্ষ্ম সূচ ও সুতা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বুনতে জানে। সে তার হাতের কাজ দিয়ে শাড়ি আর ওড়নায় প্রাণ এনে দেয়। অন্যদিকে রাজু 25 বছরের যুবক, উজ্জ্বল গায়ের রং, শক্তপোক্ত শরীর আর চওড়া কাঁধ। সে সোনার কাজ করে, অলংকারের কারিগর। তার হাতের ছোঁয়ায় সোনার টুকরো শিল্পে পরিণত হয়। দুজনের পরিচয় হয়েছিল একটা বিয়ের গয়না আর শাড়ির অর্ডার নিয়ে। প্রথম দেখাতেই দুজনের চোখে এক অদ্ভুত অনুভূতি খেলা করেছিল। টুনি যখন তার সূক্ষ্ম জরির কাজ দেখাচ্ছিল, রাজুর চোখ পড়েছিল তার হাতের পাতার উপর, যেখানে সুতার দাগ পড়েছিল। রাজুর মনে হয়েছিল এই মেয়েটা যেন কেবল শাড়ির উপরই নয়, তার জীবনেও রঙের ছোঁয়া দিতে পারে। একদিন কাজের শেষে রাজু বলল, টুনি, তুমি সারাদিন এই সূচ সুতার মধ্যে ডুবে থাকো, হাতে কষ্ট হয় না? টুনি হেসে বলল, তোমার তো সোনা গলাতে হয়, হাত পড়ে না? এই রকম খুনসুটির মধ্যে একটা সখ্যতা তৈরি হতে লাগল। একদিন রাজু টুনিকে একটা ছোট্ট সোনার চেন উপহার দিল, বলল, এটা আমার বানানো, তোমার জন্য। টুনি প্রথমে নিতে চায়নি, কিন্তু রাজুর চোখে সেই অনুভূতি দেখে আর না করতে পারল না। সে চেনটা গলায় পরে আয়নায় দেখে হেসে বলল, তাহলে আমিও তোমার জন্য কিছু বানাব। এভাবে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগল। ভালোবাসা, বন্ধুত্ব আর আকর্ষণের এক অদ্ভুত মিশ্রণ তৈরি হল। একদিন সন্ধ্যায় টুনি আর রাজু একসাথে নদীর ধারে বসেছে। ঠান্ডা বাতাস বইছে আর আকাশে চাঁদ উঠেছে। রাজু হঠাৎ টুনির হাত ধরে বলল, টুনি, ভালোবাসা কি কেবল কথা বলার মধ্যে থাকে? টুনি লাজুক হেসে বলল, না, ভালোবাসা অনুভূতির মধ্যে থাকে গু। রাজু আস্তে করে টুনির হাত চেপে ধরল। টুনি চোখ নামিয়ে নিল, কিন্তু হাত সরায়নি। টুনি আর রাজুর সম্পর্কটা দিন দিন গভীর হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে দেখা করা, ছোটখাটো উপহার দেওয়া আর একে অপরের চোখের দিকে তাকিয়ে না বলা কথা বোঝা, সব মিলিয়ে একটা নরম, আবেগঘন বাঁধন তৈরি হয়েছিল তাদের মধ্যে। টুনি ছিল লাজুক মেয়ে, কিন্তু রাজুর সামনে আসলে তার লাজুক ভাব একটু একটু করে কমে আসছিলে। রাজুর কথা বলার ভঙ্গি, তার যত্নশীল ব্যবহার আর শক্তপোক্ত অথচ কোমল মনটায় টুনি নিজের একটা জায়গা খুঁজে পেয়েছিল। একদিন সন্ধ্যায় রাজু তার কাজ শেষ করে টুনির কাছে এলো। আজ তার চোখে এক অন্যরকম উত্তাপ। টুনি, আজকে একটু হাঁটতে যাবি? নদীর ধারটা আজ সুন্দর লাগছে খুব গু। টুনি রাজুর দিকে তাকাল। কিছু একটা বুঝতে পারছে সে। রাজুর চোখের গভীরতা আজ যেন অন্যরকম। নদীর ধারে বসে দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ রাজু টুনির হাতটা আলতো করে ধরল। টুনি, জানিস, তোর হাতের ছোঁয়া আমার মনে একটা অদ্ভুত আরাম এনে দেয়। মনে হয় এই হাত যদি আমার সারা জীবন ধরে রাখতে পারতাম। টুনি একটু লজ্জা পেল, কিন্তু হাত সরাল না। বরং সে রাজুর শক্ত আঙুলগুলোর মাঝে নিজের হাতটা আরও একটু গুটিয়ে নিল। রাজু, তোর কি কখনো ভয় লাগে? টুনি ফিসফিস করে জিজ্ঞেস করল। ভয়? কিসের? ভালোবাসার? এত গভীরতা কি ঠিক? রাজু একটা ছোট নিঃশ্বাস নিয়ে বলল, ভালোবাসার গভীরতা ভয়ঙ্কর না, এটা সুন্দর। তবে হ্যাঁ, এর মধ্যে একটা টান আছে, যে টান মানুষকে খুব কাছাকাছি নিয়ে আসে। তোর কাছে আসতে আমার ভালো লাগে টুনি। তুই কি আমাকে কাছে আসতে দিস? টুনি মাথা নিচু করে রইল। তার বুকের ভেতর ধুকপুক করছে। ভালোবাসা তো সে করেই, কিন্তু এত কাছাকাছি আসার অনুভূতি একেবারেই নতুন তার কাছে। রাজু আস্তে করে টুনির চিবুক ছুঁয়ে তার মুখটা নিজের দিকে তুলল। টুনি, তোর চোখের মধ্যে আমি হারিয়ে যেতে চাই। তুই কি আমাকে সেই সুযোগ দিবি? টুনির গাল লাল হয়ে উঠল। সে কিছু বলল না, কিন্তু তার চোখের ভাষা রাজু পড়ে ফেলল। ধীরে ধীরে রাজু তার কপালে একটা গভীর চুম্বন দিল। ঠান্ডা বাতাসের মধ্যে টুনির শরীর হালকা শিহরিত হল।
আজ তাদের ভালোবাসা আরও এক ধাপ এগিয়ে গেল। কথার বাইরে অনুভূতির গভীরতায়। নদীর ধারের সেই রাতের পর টুনি আর রাজুর সম্পর্কে নতুন একটা উষ্ণতা তৈরি হল। আগে যেখানে লাজুক চাহনি আর চাপা কথা ছিল, সেখানে এখন স্পর্শের এক অদ্ভুত আকর্ষণ কাজ করতে লাগল। একদিন সন্ধ্যায় রাজু টুনিকে তার কাজের জায়গায় ডাকল। দোকানের সবাই চলে গেছে, চারপাশে নরম আলো জ্বলছে। রাজু একটা সোনার হার বানাচ্ছিল, আর টুনি তাকে দেখছিল এক দৃষ্টিতে। কি দেখছিস এভাবে? রাজু হাসল। তোর কাজ দেখছি, আর ভাবছি, তুই এত যত্ন নিয়ে সোনার গয়না বানাস, তেমন করে কি আমাকেও ভালোবাসিস? রাজু হাসতে হাসতে তার হাত বাড়িয়ে টুনির আঙুলের ডগা ছুঁয়ে দিল। সোনার গয়না নষ্ট হতে পারে, কিন্তু তোর জন্য আমার ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না। টুনি একটু হাসল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি খেলা করছিল। রাজু আস্তে করে তার কাছে এলো, এক হাত তার কোমরের উপরে রাখল, আরেক হাত দিয়ে টুনির চিবুকটা তুলল। টুনি, তুই কি কখনো অনুভব করিস আমাদের মাঝে কিছু আছে যা কথা দিয়ে বোঝানো যায় না? টুনি নিঃশব্দে মাথা নাড়ল। রাজুর হাতের উষ্ণতা তার শরীর ছুঁয়ে যাচ্ছে, আর তার হৃদস্পন্দন দ্রুত হয়ে আসছে। রাজু ধীরে ধীরে তার মুখটা টুনির কপালে ঠেকাল। তারপর তার গালে একটা নরম চুম্বন দিল। টুনির চোখ বন্ধ হয়ে এল, শরীরের ভেতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। রাজু! রাজু এবার টুনির মুখের দিকে তাকাল। তার চোখে গভীর আকর্ষণ। তোর যদি কখনো মনে হয় আমি বাড়াবাড়ি করছি, তাহলে থামিয়ে দিবি। আমি শুধু তোকে অনুভব করতে চাই। টুনি কিছু বলল না, শুধু ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে এল। রাজুর হাত শক্ত হয়ে এল, সে এবার টুনিকে বুকের মধ্যে টেনে নিল। সেই রাতে তারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করল। শিহরণ, উষ্ণতা আর ভালোবাসার এক মাদকতা তাদের দুজনকে আরও কাছে এনে দিল। রাজুর আঙুলগুলো টুনির চুলে বিলি কাটছিল, আর টুনি তার বুকে মুখ গুজে রেখেছে। টুনি, আমি তোকে চাই, শুধু মনের নয়, শরীরেরও। কিন্তু তুই যদি তৈরি না থাকিস, আমি অপেক্ষা করব গো। টুনি রাজুর বুকে মুখ ঘষে বলল, তুই আমার সবচেয়ে আপন। আমি তোর কাছেই থাকতে চাই। চোখে চোখ রাখা, আঙুল ছুঁয়ে যাওয়া, চুপচাপ অনুভব করা, সবকিছুই আরও গভীর, আরও নিবিড় হয়ে উঠেছে। তারা এখন প্রায় সন্ধ্যাগুলো একসঙ্গে কাটায়, কখনো নদীর ধারে, কখনো রাজুর দোকানের পেছনের ছোট্ট ঘরটায়। এক সন্ধ্যায় কাজ শেষে রাজু টুনিকে দোকানে নিয়ে এল। চারপাশে সোনার গহনার খুচরো অংশ, পালিশ করা নরম কাপড় আর একটা হালকা আতরের গন্ধ। টুনি, আজ একটা জিনিস দেখাবো তোকে। সে একটা ছোট্ট সোনার আংটি বের করল। টুনি বিস্মিত হয়ে রাজুর দিকে তাকাল। এটা আমি নিজে বানিয়েছি, তোর জন্য। তুই কি আমার জীবনসঙ্গী হবি? টুনির চোখ জ্বলে ভরে গেল। সে ধীরে ধীরে রাজুর হাতে নিজের হাত রাখল। রাজু, আমি তো অনেক আগেই তোর হয়ে গেছি। কিন্তু সমাজ, পরিবার? রাজু টুনির হাত শক্ত করে ধরল। আমি তোকে কোনোদিন কষ্ট দেব না। আমরা একসঙ্গে থাকব, সবকিছুর বিরুদ্ধে লড়তে পারব। তুই যদি আমার হাত ধরিস, আমি কখনো ছাড়ব না। কিন্তু সম্পর্ক যত গভীর হচ্ছিল, ততই সমাজের চোখ এদের দিকে ঘুরছিল। একদিন টুনির বাড়ির লোকজন বুঝতে পারল সে প্রায় রাজুর কাছে যায়। গুজব ছড়াতে দেরি হল না। টুনির মা একদিন কড়া গলায় বলল, রাজু ভালো ছেলে, কিন্তু আমাদের সমাজ প্রেম মানে না। তোর জন্য পাত্র দেখা হচ্ছে, এসব বন্ধ কর। টুনি কেঁদে ফেলল। রাজুর ভালোবাসার ছোঁয়া সে অনুভব করেছে, সে কি এভাবে ভুলতে পারবে? পরদিন রাতে রাজু টুনির জানালার নিচে এসে দাঁড়াল। টুনি, আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এক হব, নাকি সমাজের ভয় পাব? টুনি জানত এই ভালোবাসা কেবল মনের ছিল না, শরীরেরও ছিল। একে অস্বীকার করা মানে নিজেকেই হারিয়ে ফেলা। সে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। আমি তোর সঙ্গে যাব, রাজু। আমাদের ভালোবাসা সমাজের চেয়ে ছোট নয়। তারা দুজন সেই রাতে একসঙ্গে হারিয়ে গেল, অজানা ভবিষ্যতের দিকে। টুনি জানালার ধারে দাঁড়িয়ে আছে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। দূর থেকে রাজু আসতে দেখল সে, চোখে একরাশ দুশ্চিন্তা আর সংকল্পের ছাপ। টুনি, সময় এসেছে। তুই কি আমার হাত ধরবি? টুনি নিচে তাকাল। রাজুর চোখে ভালোবাসার উষ্ণতা, কিন্তু তার সঙ্গেই একরকম অস্থিরতাও ছিল। সমাজের চোখ, পরিবারের বিধিনিষেধ, সবকিছু ছাপিয়ে সে কি সত্যিই রাজুর সঙ্গে যেতে পারবে? তার হৃদয়ের গভীরে সে অনুভব করল, রাজুর সঙ্গেই সে সম্পূর্ণ। তার শরীর ও মন রাজুর স্পর্শে সাড়া দিয়েছে, তার ভালোবাসার প্রতিটি মুহূর্তে সে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে।
সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। রাজু শক্ত করে তার হাত ধরল, যেন একবার ধরলে আর কখনো ছাড়বে না। সেই রাতে তারা গ্রামের বাইরে চলে গেল। শহরের এক ছোট্ট গলিতে রাজুর এক বন্ধুর বাসায় আশ্রয় নিল। টুনি, তুই ভয় পাচ্ছিস? রাজু টুনির কাঁধে হাত রাখল। ভয়? না, আমি শুধু ভাবছি আমাদের সামনে কি আছে। রাজু টুনির হাত ধরে বলল, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখব। তোকে নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করব, যেখানে আমাদের ভালোবাসার উপর কেউ প্রশ্ন তুলবে না। কয়েক মাস পর ওরা নিজেদের মতো একটা ছোট্ট ঘর বাঁধল। রাজু তার সোনার কাজ চালিয়ে গেল, টুনি তার জরির কাজ শুরু করল। ধীরে ধীরে দুজন মিলে একটা নতুন পরিচয় তৈরি করল, স্বাধীন ভালোবাসার, নতুন জীবনের। একদিন বিকেলে রাজু ঘরে ফিরে দেখল টুনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত বুলাচ্ছে। রাজু! তার কণ্ঠ কেঁপে উঠল। রাজু কাছে এসে তার চোখে চোখ রাখল। টুনি, কি হল? টুনি আস্তে করে হাসল, চোখে জল চিকচিক করছিল। আমাদের ভালোবাসার পরিণতি আসছে। রাজুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তারপর আনন্দে ভরে উঠল। সে টুনিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাহলে আমরা শুধু রাজু আর টুনি নই, এখন আমরা একটা পরিবার। সেই রাতে টুনি আর রাজু একে অপরকে নতুনভাবে অনুভব করল। ভালোবাসা এখন শুধু আকর্ষণ ছিল না, ছিল একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।